আমি যদি এই জায়গাটি আপনাদেরকে একটু বড় করে দেখাই, এই বাজারের নাম আনন্দ বাজার, যেখানে অনেক আনন্দ ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে কি আনন্দ আছে? এখানে যে দর্শনার্থীরা আসেন তারা এখানে বসে অনেক সময় পার করেন, শুধু যে এমনি এমনি সময় পার করেন তা কিন্তু নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে, এবং আমার সঙ্গে আছেন আফতাব সহ বাইকে যাচ্ছি পাকার মাথায় তিস্তার পানি দেখার জন্য। তো পাকার মাথা যেতে যেতেই সামনে পড়লো একটি বাজার, এই বাজারের নাম আনন্দ বাজার, যেখানে অনেক আনন্দ ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে কি আনন্দ আছে? হ্যাঁ, মনে হয় আছে। আনন্দ বাজারে আনন্দ আছে, তবে এটা উপভোগ করতে হবে, উপভোগ করার বিষয়। যাই হোক, আমরা আনন্দ উপভোগ করব পাকার মাথা গিয়ে। দেখুন এখানে কত সুন্দর একটি নৌকা তৈরি করে রেখেছে, একেবারে নতুন নৌকা, কত বড় একটি নৌকা। তো প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম পাকার মাথায়, মূলত তিস্তার পানি দেখার জন্য। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে যারা পানি দেখতে আসেন দর্শনার্থীরা তারা এখানে বসতে পারেন, বসে আড্ডা দিতে পারেন। অনেক সুন্দর একটি বট গাছ রয়েছে এবং চতুর্দিকে বসার জায়গা রয়েছে, বিভিন্ন দর্শনার্থীরা আসে। তো আপনারাও আসবেন, পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসবেন, অবশ্যই ভালো লাগবে জায়গাটি। আমি যদি এই জায়গাটি আপনাদেরকে বড় করে দেখাই, এই যে দেখুন কত সুন্দর একটি জায়গা। এখানে একটি বট গাছ আছে, আর ভাই এটার ভাত অনেক দূর অবধি এটা চলে। এই যে দেখুন কত সুন্দর একটি সূর্য অস্ত যাওয়ার দৃশ্য, আর নিচে পানির কলতান। আর এখানে এসে সবাই শুধু ছবি তোলাই মগ্ন থাকে, সবার হাতেই ফোন থাকে, ফোনের ক্যামেরা দিয়ে সবাই চায় এই সৌন্দর্য এবং এই স্থানকে স্মৃতির পাথায় রেখে দিতে। তো প্রিয় দর্শক, এই তিস্তা পাকার মাথায় সারি সারি নৌকা বেঁধে রাখা হয়েছে আসলে পারাপার করার জন্য। এপার থেকে ওপারেই এই নৌকা দিয়ে এক স্থানের লোক আরেক স্থানে পারাপার করা হয়। যখন শুষ্ক মৌসুম থাকে তখন এই স্থানগুলো চর ভেসে ওঠে। আমি এর আগে একবার এসেছিলাম, সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কত চর ভেসে উঠেছে, এবং এখানকার যে স্থানীয় লোকজন আছে তারা এখানে ফসল চাষাবাদ করে। এখানে একটি বাঁধ দেয়া আছে, এটাকে বলা হয় ক্রোজ বাঁধ। এখানে যে দর্শনার্থীরা আসেন তারা এখানে বসে অনেক সময় পার করেন, শুধু যে এমনি এমনি সময় পার করেন তা কিন্তু না। এখানে দোকান আছে, বাদামের দোকান আছে, এই যে এক চাচা আছে এখানে, উনি বাদাম বিক্রি করেন। সেই সাথে একটি চায়ের দোকান আছে, মানুষজন এখানে বসে চা পান করেন, আড্ডা দেন, সময় কাটান। শুধু যে চা পাওয়া যায় তা কিন্তু না, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়, আপনারাও এসে এখানে সময় কাটাইতে পারেন। এই যে দেখুন প্রিয় দর্শক, তিস্তা নদীর বুক চিরে ওই পার থেকে এপারে একটি নৌকা আসতেছে, এটি মূলত ইঞ্জিন চালিত নৌকা। আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখা, এই দেখুন পানির যে গতি, আরে এই যে দেখুন, আপনারা কি শুনতে পাচ্ছেন পানির কলতান? আহা, এই পানির কলতান শুনে একেবারে কিছুক্ষণের জন্য উদাস হয়ে যেতে মন চাচ্ছে। কত পানি এখানে আছে ভাবা যায়। তো প্রিয় দর্শক, এই তিস্তার পাকার মাথায় আসবেন আর চা খাবেন না তা কি করে হয়? এখানে বসে চা খাবেন, তিস্তা নদীর পানি দেখবেন, তিস্তা নদীর পানির যে স্রোত দেখবেন, আর সময় কাটাবেন, মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। যতই মন খারাপ থাকুক না কেন, এখানে আসলে ভালো হয়ে যাবে। আমি সেই লেবু চা খাচ্ছি, এখানকার চা অনেক সুন্দর। আমি এর আগেও কয়েকবার চা খেয়েছি এখানে এসে। এখানে আসলে চাটা অন্ততপক্ষে মিস করা হয় না, এক কাপ চা খেয়ে যাই, ভালো লাগে। এখানে এসে বসে বসে সময় পার করছি। কেমন লাগছে তোমার বলো? ভাই জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগারই কথা, স্বাভাবিক। আচ্ছা, তুমি দর্শকদের উদ্দেশ্যে এখানে আসার ব্যাপারে তুমি কি বলতে চাও? কি বলবো, কি সাজেস্ট করবো? একটা সাজেস্ট করো তাদেরকে, তারা যাতে আসতে এখানে আগ্রহ প্রকাশ করে।
অনেক সময় এমন হয় যে অবসর সময় সহজে কাটতে চায় না, খারাপ লাগে, বোরিং লাগে। তো ওই সময়গুলো এখানে এসে বাদাম অথবা চা সঙ্গে এত সুন্দর পরিবেশ পরিবেশ, ভালোই সময় কাটবে। তাই দেখতে দেখতে সূর্য একেবারে ডুবে গেল। আসলে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।